নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পনির কারি। 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটিকে এবার ছোট করে কেটে নেব। পনিরটি কাটা হয়ে গেছে। মশলার জন্য নিয়েছি টমেটো দুটো, 6টা কাঁচা লঙ্কা ও 2 চামচ আদার পেস্ট। টক দই নিয়ে নিলাম 4 চামচ। দইটি এবার ফেটিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। পনির এর মধ্যে এবার লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি ও ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে পনিরগুলো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে। মশলা নিয়েছি লবঙ্গ 3টি, 1টি এলাচ ও 1টি দারচিনি। টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি পাউডার দিয়ে দিলাম ও ওই চামচেরই 1/2 চামচ হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। দিয়ে মশলাটা 1 মিনিট কষিয়ে নেব এবং ফেটানো টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে টক দইটা দেব। যখন টক দইটা দেবেন তখন গ্যাসটার ফ্লেমটা কমিয়ে দেবেন। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিলাম। সে পনিরটি দিয়ে দিলাম। এইবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ওই ছোট চামচের 1/2 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।